অস্ট্রেলিয়াতে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবচাইতে প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা সেটা হচ্ছে যে একটা ড্রাইভিং লাইসেন্স। একটা নিউ কামারের জন্য তার এবিএন এবং টিএফএনটা অ্যাপ্লাই করে ফেলা তার সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ। থার্ড, নিজের ইউএসআইটা অ্যাপ্লাই করে ফেলা। ফোর্থ, এলএমএসে ঢুকে নিজের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস এবং ইউএসআই আপডেট করা। ফিফথ, এলএমএসে লগ ইন করে তার কবে কবে ক্লাস এবং কোন বিল্ডিংয়ে কোন ক্লাসরুমে কোন সাবজেক্টের ক্লাস সেটা জেনে ফেলা। সিক্স, একজন নিউ কামার উচিত তার হেলথ পোর্টালে লগ ইন করে তার হেলথ ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভেট করে ফেলা এবং হেলথ ইন্স্যুরেন্স কার্ড রিকোয়েস্ট করা। সেভেন্থ, অস্ট্রেলিয়াতে মাইগভ নামের একটা অ্যাপ আছে, সেই অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাই আইডি অ্যাপ্লাই করে ফেলা। আচ্ছা ওয়েট, আমি এখন পর্যন্ত যা যা বলছি একজন নিউ কামার জন্য করা উচিত সেটা কি আপনার মনে আছে? আমি যদি একজন নিউ কামার বা ফ্রেশার হতাম আমারও মনে থাকার কথা না, ইটস ভেরি নর্মাল। আর সেই জন্যই আমি অস্ট্রেলিয়ায় নিউ কামার বা ফ্রেশার যারা আসতেছে তাদের জন্য একটা গাইড প্রিপেয়ার করছি, যে গাইডটায় স্টেপ বাই স্টেপ একজন ফ্রেশার প্রথম কী কী অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে সে তার লেখাপড়া সর্ট আউট করবে, কীভাবে সে ফার্স্ট জব অ্যাপ্লিকেশনটা করবে, সব কিছুই আমি ওই গাইডে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আপনার তো কোশ্চেন হতে পারে যে ভাইয়া এই টাইপের গাইডের দরকারটা কি, রাইট? যারা ফ্রেশার বা নিউ কামার আসে তাদের অস্ট্রেলিয়া বা নতুন যে কোনো একটা দেশে গেলে খুব হিমশিম খেতে হয়। যারা গ্রুপ ওয়াইজ আসে তারা হয়তো কিছু অ্যাডভান্টেজ পায়, কিন্তু যারা একা আসে তারা না অনেক লস্ট ফিল করে, তারা বুঝতে পারে না যে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করবে, অনেক প্রেশার ফিল করে। এর উপর তো থাকে যে আস্তে আস্তে ফ্যামিলিকে মিস করা শুরু করে। আবার যারা গ্রুপ ওয়াইজও আসে তারাও দেখা যায় যে কোনো না কোনো হয়তো একটা ফ্রেন্ড যে আগে অস্ট্রেলিয়ায় আসছে বা কোনো না কোনো একটা রিলেটিভ বা কোনো না কোনো একটা সিনিয়র ওদেরকে বলে দেয় যে তোমাদেরকে এখন এটা করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে সব কথা যখন একসাথে বলে দেয় তখন না আমাদের হিউম্যান ব্রেন সব কিছু মাথায় রাখতে পারে না। আর আমরা সাধারণত সবসময় সোশ্যাল মিডিয়া বা ফোন হাতে থাকায় অনেক ডিস্ট্র্যাক্টেড থাকি, তো দেখা যায় যে কিছু না কিছু একটা মিস আউট হয়ে গেছে। তো যখন এই গাইডটা আপনি ডাউনলোড করে অলওয়েজ চেকলিস্ট আকারে চেক করতে পারবেন যে আপনার অ্যাজ আ ফ্রেশার কী কী করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে, তখন না আপনার কোনো ব্যাপারে বা কোনো কিছু লস্ট ফিল হওয়ার চান্স অনেক কম, বা কোনো কিছু লেফট আউট বা আপনি কোনো একটা কাজ আপনার ম্যান্ডেটরি মাস্ট করা উচিত এটা আপনি মিস করবেন না। তাহলে এখন এই গাইডটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি কী করতে হবে? এই গাইডটা পাওয়ার জন্য ইনস্টাগ্রামে এই ভিডিওর নিচে এসে আপনি কমেন্ট করেন নিউ কামার, অথবা ফেসবুকে কমেন্ট করেন নিউ কামার। এছাড়া আমি ফেসবুক এবং ইউটিউবের ভিডিওর কমেন্টে ফার্স্ট লিঙ্কটাই দিয়ে দিব, যেন আপনি লিঙ্ক থেকেও সরাসরি এই গাইডটা ডাউনলোড করে নিতে পারেন।